আজ বাসায় শুরু করে দিলাম মাওয়া ঘাটের আয়োজন। রোজ রোজ কি আর মাওয়া ঘাটে গিয়ে ইলিশ ভাত খাওয়া যায়? আর বাসার খাবারের উপর কি আর কোনো কথা হয়? আজকে বাসাতেই রেডি করে নিচ্ছি মাওয়া ঘাটের স্পেশাল সব খাবার দাবার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ 1, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজ আমি জীবনের প্রথম এত বড় সাইজের একটা ইলিশ মাছ কাটছি, আর আমার জীবনের প্রথম মাছ কাটার অভিজ্ঞতা আজকে। এর আগে কখনোই আমি মাছ কাটিনি, আর আজকে খুব ইচ্ছে করলো আমি নিজের হাতে মাছটা কেটে দেন রান্না করব সবার জন্য। মাছটা কিন্তু বেশ বড় ছিল, আর আমি এখন বিসমিল্লাহ বলে মাছটা কাটা শুরু করব। জানি না আমার সাথে কি হবে, আমি আদৌ মাছটা কাটতে পারবো কি না, বাট আমি ট্রাই করব। আর আমি প্রথমে এখানে মাছের আঁশ যেগুলো ছিল সেটা ছাড়িয়ে নিয়েছি। এরপরেই তো বিসমিল্লাহ বলে বটিতে মাছটা দিয়ে দিলাম। প্রথমে ভালোই কাটছিল, মাথাটা খুব ভালো মতোই কেটে ফেলেছিলাম, বাট পিস করতে গিয়ে একটু প্রবলেম হয়েছিল। তারপরও যতটুকু পারি আমি মাছটা কেটে নিচ্ছিলাম আস্তে আস্তে। আর এক সময় তো গিয়ে মনে হচ্ছিল যে আমি পারবই না মাছটা কাটতে। অনেক যুদ্ধ করে মাছগুলো কেটে নিয়েছি, যদিও হাতের 2-1 জায়গা কেটে গেছে, বাট ব্যাপার না, আমার কিন্তু খুব ভালো লাগছে মাছটা কেটে। বাজার থেকে তো সব মাছই কেটে আনা যায়, কিন্তু ইলিশ মাছটা কেটে আনতে খুব একটা ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, যেহেতু মাছ কাটতে পারি না, সব মাছই কেটে আনতে হয়। আর এই তো আজকে আমি নিজেই তাই চেষ্টা করছি মাছটা কাটার। আর আমার মাছটা কিন্তু প্রায় কাটা শেষ। আর পিসগুলো খুব একটা ভালো হয়নি, বাট খাওয়ার মতো অবস্থা আছে, খাওয়া যাবে আর কি। আর মাছে কিন্তু প্রচণ্ড ডিম ছিল, অনেকগুলো ডিম হয়েছে মাছে। আর এই যে আমি বড় বড় করে মাছের পিসগুলো কেটে নিয়েছি। এখন আমি মাছগুলো খুব ভালো মতো ধুয়ে এখানে মশলা দিয়ে মাছটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এরপরে মাছ ভাজতে চলে যাব। আজকে মাওয়া স্টাইলে ইলিশ মাছ ভাজবো, জানি না কতটুকু হবে, বাট আমি চেষ্টা করব। প্রথমেই আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর আমি এখানে মাছটা ভাজার জন্য সরিষার তেল ইউজ করছি। আমার কাছে মনে হয় যে সরিষার তেল ছাড়া ইলিশ মাছ একদমই জমে না। আমি ইলিশ মাছ ভাজার জন্য সবসময় সরিষার তেলটাই ইউজ করি, আর এটা খেতেও খুব ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে সরিষার তেল তো এমনিতেও খেতে ভালো লাগে। আমি এখন প্যানে তেলটা গরম করে নিচ্ছি, এরপর আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে মাছ, আমি এখন অপর পাশ খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আমি এমনভাবে মাছটাকে ভাজবো যে মাছের উপরে একটু ক্রিস্পি ক্রিস্পি থাকবে, কিন্তু ভেতরে থাকবে জুসি। এই কারণে আমি এখানে হাই হিটে মাছটাকে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, আর এত সুন্দর স্মেল এসেছে। আসলে আজকাল তো ইলিশ মাছ ভাজলে আগের মতো স্মেলই পাওয়া যায় না, কিন্তু এই ইলিশ মাছটা অনেক সুন্দর স্মেল আসছিল, আর খেতেও খুব মজা হয়েছে। আমি খুব ভালো মতো ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি, আর দেখতেও অনেক সুন্দর লাগছে ইলিশ মাছটাকে। আচ্ছা, আপনারা কে কে ইলিশ মাছ ভালোবাসেন আমার মতো, আর কে কে ইলিশ মাছের কোন পদটা খেতে বেশি ভালোবাসেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমার তো ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ এগুলো খুব বেশি পছন্দ। আর এই তো কথা বলতে বলতে আমি খুব ভালো মতো ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। এখন চারপাশ উল্টে দেখলাম যে খুব সুন্দর হয়ে গেছে ভাজাগুলো। আর এই তো এখন আমি ইলিশ মাছগুলো উঠিয়ে নিব।
ইলিশ মাছ তো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুন ভেজে নিচ্ছি। আমি এখানে গোল বেগুন নিয়েছি, আর গোল বেগুনগুলো কেটে ভালো মতো ধুয়ে এখানে হলুদ, মরিচ আর একটু আদা রসুন দিয়ে আমি খুব ভালো মতো মেখে রেখেছিলাম। এরপর এখন সেই ইলিশ ভাজার তেলেই কিন্তু আমি এই বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর সাথে কিছু শুকনো মরিচ দিয়েছি। আমি আবার এখানের ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো, এই কারণে শুকনো মরিচ কিছু রেখেছি ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য, আর কিছু ভর্তা বানানোর জন্য আমি ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজার সাথে বেগুন ভাজা না হলে কি জমে? আমার কাছে তো জমে না। এখন এই ইলিশ মাছ আর বেগুন ভাজা শেষ। এখন আমি ইলিশ মাছের লেজের ভর্তাটা বানিয়ে নিব, আর এটা বানানোর জন্য আমার ভাগ্নি হেল্প করেছে। মেনলি ওই ইলিশ মাছের ভর্তাটা বানিয়েছে, আর লেজের ভর্তাটা এত মজা হয়েছে কি আর বলবো। আমি এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে খুব ভালো মতো লেজটাকে মেখে নিয়েছি, আর ভালো মতো কাটা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই কাটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। আর এই তো আজকে খাওয়া দাওয়ার ভিডিও। অনেক মজা হয়েছিল, খাবারগুলো অনেক চমৎকার হয়েছে, সবাই খুবই প্রশংসা করেছে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।